হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো এখন বাজছে 4:20। একটু একটু আলো উঠছে এখন। রাস্তায় দেখো স্ট্রিট লাইটগুলো জ্বলছে। আর আমি যাচ্ছি মর্নিং ওয়াক করতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি মর্নিং ওয়াক করতে কোথায় যাই। খুব সুন্দর একটা জায়গায় যাই আমি মর্নিং ওয়াক করতে। তো রাস্তায় কিন্তু একটা লোক নেই, দেখো আমি অলরেডি কিন্তু একাই হেঁটে যাচ্ছি। পুরো রাস্তা ফাঁকা। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভয় লাগে না। তো প্রথম লাগতো যখন নিউলি শুরু করেছিলাম মর্নিং ওয়াক করা, আজ থেকে 3-4 বছর আগেকার কথা বলছি। তখন কিন্তু ভয় লাগতো, বাট এখন আস্তে আস্তে ভয় লাগে না। তো আমি মেন যে হাইওয়ে সেটাতে যাই না, কিন্তু সেটা প্রচণ্ড জ্যাম থাকে সকালবেলা। তো প্রচুর গাড়ি যায়, বড় বড় লোডিং গাড়িগুলো যায়। আর মানে পুলিশ, যে লোডিং পুলিশগুলো থাকে, তো তারা সবসময় সেখানে টাইল দিচ্ছে। আর তো দেখো অলরেডি অনেকটা রাস্তা অনেকটাই চলে এসেছি। আর এই রাস্তাটা তো দেখো, দেখাচ্ছি একটু, দাঁড়া হোল্ড করে যাই তোমাদেরকে দেখাই। দেখো পুরো রাস্তা কিন্তু খালি। হ্যাঁ, একটু বেশ আলো হয়েছে এখন, হাঁটতে হাঁটতে আলোটা হলো। তো আমি যাবো মোটামুটি 1.5 কিলোমিটার। ধরো একজন আসছে, একজন আর দুজন আছে, আই থিঙ্ক ফুল তুলছে। সকালবেলা এখানে ফুল তোলার খুব ব্যস্ততা হয়ে যায়। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। তো চলো, অনেকটা রাস্তা অতিক্রম করে লাস্ট আমরা হাইওয়ের দিকে চলে এসেছি। এই যে সামনে গাড়িগুলো যাচ্ছে, এটা বাঁকুড়ার হাইওয়ে। তো বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর বলো, চেন্নাই বলো, সবটাই এটা মেন হাইওয়েটা। তো প্রচণ্ড গাড়ি থাকে সকালবেলা, ওই জন্য হাইওয়ে দিয়ে আমি হাঁটি না। ওটা দিয়ে এলে আরও ভালো লাগবে হাঁটতে, কিন্তু এত গাড়ি আর এত ওভারটেক করে। আর এই যে সামনে পুলিশ তুলছে, পয়সা তুলছে, দেখো কাজ হচ্ছে, পয়সা তুলে প্রত্যেকটা গাড়িতে দাঁড় করা হলো। আর গাড়ি দিয়ে আছে। তো চলো আমরা ফোকাস করি যেদিকে আমি যাওয়ার কথা, সেদিকে আমি যাচ্ছি। তো আমি যাচ্ছি জলেজে। আর এটা একটা কালা পানি, দেখো এটাকে বলে কালা পানি। যত ওখানকার ফ্যাক্টরিজগুলো আছে সব জলগুলো যেতে দিয়ে যায়, নামই হচ্ছে কালা পানি। এই জায়গাটা কেউ মানে নামে না, প্রচণ্ড পয়জন। তো মানে আই থিঙ্ক কেউ যদি জলটা খাওয়ানো হয় শুধু 1 সেকেন্ডে বাস একদম চলে যাবে উপরে। আর এই রাস্তাটা ওই পাশটা ব্লক করে দিয়েছে, জানি না কেন, টুয়ের রাস্তাটা। রাস্তায় কিছু বড় বড় গাড়ি যায়, তো এই জন্য ওই পাশের রাস্তাটা দেখো এইদিকে ব্লক করে রেখেছে। এটা কিন্তু টুয়ে, ওই পাশ দিয়ে যাওয়া, ওই পাশ দিয়ে আসার। তো এখন একটা ওয়ে খোলা আছে, এটা অবশ্যই ওখানে ড্রাম লেগেছে, টাকা তুলি হচ্ছে। আর এই রাস্তা ধারে কিছু কিছু মানে ছোটো ছোটো গ্যারেজ টাইপের রয়েছে, কারো হয়তো গাড়ি সারি খারাপ হয়ে গেলে। তো সকালবেলা এখন খোলেনি, অনেকটাই সকাল এখন। আর বাঁকুড়া থেকে যে লেবারগুলো আসে 90% কিন্তু সাইকেল নিয়ে আসে। কত রিক্সে আছে, কত ভোরে ওরা বের হয়। আমার এটা দেখে খুব খারাপ লাগে, যারা যাচ্ছে সাইকেল নিয়ে। এরা কিন্তু সব বাঁকুড়ার লেবার। এরা গিয়ে কিছুতে গিয়ে আমাদের বাড়ির কাছে একটা মোড় আছে, বাঁকুড়া মোড়, তো সেখানে ওরা সব দাঁড়াবে। এবার যার যেখানে ঘরের কাজে লাগবে, কেউ হয়তো বাগান পরিষ্কার করাবে বা কেউ হয়তো অন্য কিছু করাবে, তো তারা এদেরকে তখন চেক করে ফেলছে। গাড়িগুলো দেখাচ্ছি যে জল কত সামনে পড়েছে। ডাম্পার বেশি যায়, এই জন্য অ্যাক্সিডেন্টটাও পার মান্থ হয়েই থাকে। প্রচুরভাবে ডাক্তার যায় এই রোডে। আর সামনে গেলে কিন্তু প্লাস দুটা আমি যে গ্যারেজেই আসি,
শক্তভাবে করে নিয়ে এলাম আমার সাথে। তো মাঝখানে কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম, কারণ শরীরটা ভালো যাচ্ছিল না বলে। তো আবার হাঁটা স্টার্ট করেছি, কারণ না হাঁটা বেড়ে গেলে মুশকিল, সামনে পুজো আসছে। তোমরা সবাই জানো পুজো মানেই তো নতুন নতুন ড্রেস পরা। ওই জন্য একটু হাঁটতেও হচ্ছে। আচ্ছা, পুজোর শপিং থেকে শুরু করেছে একটু গল্প। তারপর পুজোর শপিং শুরু হয়ে যাবে, বড়ো বড়ো গাড়িগুলো যাচ্ছে। পুজোর সব কিন্তু মাল বোঝাই গাড়ি। এখানে একটা চায়ের দোকান আছে, সেটা অনেক সকালে খুলি। দেখো, তোমাদের সাথে গল্প করতে 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 আমি ওই যে দেখা যাচ্ছে ব্লু রঙের এই যে এইটা বোর্ডটা, ওটা কিন্তু গ্যারেজ। চলো, রাস্তা ক্রস করতে হবে। ওই পাশে একটা ডাম্পার আসছে, দেখো। আমি এই পাশে চলে আসি, আর এটা সবজিওয়ালা সবজি নিয়ে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে আমাদের 6 গেট, ঠিক আছে? এটাকে বলে থাকে 6 গেট। আমি এটাকে 6টা গেট, তিনটে গেটটা সেটা হচ্ছে ওইখানে ওই লেখা আছে ওয়েলকাম। তো ওইটা হচ্ছে মেন গেট, আর এটা হচ্ছে আমাদের 6 গেট। এবার দেখাচ্ছি জল একদম শুকনো, কী অবস্থা। এই গাছটা কিন্তু খুব সুন্দর ছিল, গাছটাকে কেটে দিয়েছে, একদম জল নেই। যখন জল ছাড়ে এটা কিন্তু বিভৎস দেখতে লাগে। আর তো জল ছাড়েনি কেন কি জানি, বুঝতে পারছি না। এর কাছ থেকে একটু দেখায়। হ্যাঁ, এটা দেখো, এটা কতটা ডিপ কিন্তু। দেখো, এই দেখো, অনেকটা নিচে কিন্তু এটা। ওখানে পার বাঁধানো আছে। এই বাঁকুড়া লেবারগুলো যারা তোমাদেরকে দেখালাম, ওরা কিন্তু ওখানে চান করতে নামে। যখন বাড়ি ফেরে না বিকেলবেলায়, তো চান ঠান করে ওরা আবার এখান থেকে আবার বাড়ি ব্যাক করে। জলের পুরো নিচটা দেখা যাচ্ছে, অনেকটা ডিপ। আর এই যে জল এখন শুকনো বলে একটা গেটও খোলা নেই, জল নেই বলতে গেলে। ওই দেখো মাছ, এই দাদুটা কিন্তু রোজই দেখি মাছ ধরে। যখনই আসি তখনই দেখি মাছ ধরে। ক্যানেলে অনেকেই মাছ ধরে, দূরে, আচ্ছা খেয়াল করে, দূরেও অনেকে মাছ ধরছে, জানি না সবাই বুঝতে পারছে। আর এখানকার সিনারিটা দেখো, অতটা সুন্দর, অদ্ভুত লাগে এখানে এলে। এখানে অনেকে মর্নিং ওয়াক করতে আসে, শুধু আমি না, অনেকেই মর্নিং ওয়াক করতে আসে। এটাকে আমাদের 6 গেট বলে থাকে। আর এখানে সামনে দেখো কত বড় বড় গাড়ি করে যাচ্ছে, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে এখানে একটা মন্দির আছে, বজরংবলী মন্দির। মন্দিরটা দর্শন করা একটু সকাল সকাল। আমি এমনিতে এখানে এসে কিন্তু প্রণাম করি। আর এই যে ভদ্রমহিলা রয়েছেন, ইনি মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, পোষাপতি করা ইনি করে। তো যারা শুধু করেছি একটু, একটা টিউবওয়েল আছে, আমি একটু হাতটা ধুয়ে নিই। আমি শু করেছি তো হাতটা, টিউবওয়েল লাগানো রয়েছে মন্দিরের সামনেই একদম। তো চলো তোমাদের মন্দিরটা দেখাই। মন্দিরটা দেখো, একদম হাইওয়ে সাথে লাগানো। শু করে আছি, শু খুললে আবার ওরা উঠে আছে। এই গাড়িগুলো মন্দিরেরই কাজ। এই পাশটি নদী বয়ে গেছে, খুব সুন্দর না? চলো, প্রণাম করে নিচ্ছি। সব কেটে দিল কে গাছগুলো? তাই
ও তুমি ভিডিও করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন? সকালবেলা কি করি। আমার একটু প্রবলেম হলো ভিডিও করতে গিয়ে। এখানে জলটা ছেড়েছে। এই দেখো গেটগুলো হালকা হালকা জল ছেড়েছে। সব গেট টোটালি বন্ধ আছে, কারণ জল নেই। তো আমি উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজের মতো হয়েছে। এখানে কিন্তু অনলি সাইকেল চলতে পারে, মানে কোনো ইয়ে যেতে পারবে না, কিন্তু গাড়ি ঠাড়ি যেতে পারবে না। তো অনলি সাইকেলের জন্য একটা পারমিশন দেওয়া আছে, বা মানুষ সেটাই যায় এটাতে। তো চলো এবার আমি এটা পার করে একটা অন্য সাইডে যাচ্ছি। আর ওই যে পাশে হাইওয়েটা রেখে দিলাম, আর এই পাশে একটা রাস্তা আছে, এটা দিয়ে আমি একটু যাবো, আর একটু দূরে যাব, তারপর আবার ব্যাক করে যাব। চলো ততক্ষণ যাই, যে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কোথা দিয়ে যাচ্ছি, কী করছি। আর এটা আরেকটা ক্যানেল পড়বে, দেখো ছোট্ট একটা ক্যানেল, পুরো নোংরা, কচুরিপানা পুরো ডুবে আছে। এই পাশে তো কচুরিপানার বন হয়ে আছে, এই পাশটা তো হয়ে আছে। আর এই যে এই পাশটা নদীটা বয়ে যাচ্ছে, যেটা ছটা গেট তোমাদেরকে দেখালাম, ওই জলটা কিন্তু এটা দিয়ে বয়ে যাচ্ছে। দুপাশে কত ইয়ে হয়েছে দেখো, জঙ্গলি গাছ। এই গাছগুলো কিন্তু খুব খারাপ, মানে প্রচণ্ড রোগ ছড়ায়। ডিবিসি থেকে এগুলোকে কেটে দেওয়া উচিত, কিন্তু সকাল সকাল সব চাকরিতে চলবে, তারপর চলবে। আর দাঁড়িয়ে দেখাচ্ছে যে পাশে যে রাস্তাটা, এটা আমরা ক্রস করে এলাম, গাড়ি যাচ্ছে। এখানে নৌকা রয়েছে, মাছ ধরা হচ্ছে, ওখানে যাচ্ছি। নৌকাতে মাছ ধরছে। কত পায়রা দেখো এখানে, পায়রাদের মাঝখান দিয়ে যাবো, ওরা উঠবে। এটা চলে এলাম। এবারে যে এখানে যে সবাই বসে থাকে, সকালবেলা এসে বিরাম টিরাম করে, বিকেলবেলাতেও প্রচুর ভিড় হয় এখানে। আর এই যে এটা হচ্ছে নীল নদীটা, তুলে যাক, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এটা হচ্ছে দেখো, জল যেহেতু কম আছে, পুরো কিন্তু ভরে গেছে। এটা কিন্তু ব্যারেজের নীল নদীটা। আর এটা হচ্ছে আমাদের ব্যারেজ, গাড়ি যাচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, বেশ ফাঁকা, খুব কম লোকজন যাওয়া আসা করে, গাড়ি ঘোড়া খুব ভালো চলে। চলো হাঁটি, আর একটু জাস্ট আবার ব্যাক করে যাবো। তো চলো লাস্ট অবধি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ভাসান ঘাট, যেখানে সব ঠাকুর এখানে বিসর্জন করা হয়। কিছু কিছু লোক রয়েছে এখানে যারা এক্সারসাইজ করছে। আর সন্ধ্যে টাইমটা কিন্তু এখানটা বেশ জাঁকজমক থাকে, প্রচুর ভিড় থাকে। এই অবধি কিন্তু পুরো গাড়ির জ্যাম থাকে, মানে তুমি গাড়ি রাখার পর্যন্ত জায়গা পাবে না। যদি বিকেলবেলাটায় আসো, এভরিডে এখানটা প্রচুর জ্যাম থাকে। আর এখন কিন্তু গাড়িগুলো সব বন্ধ, সরি দোকানগুলো দেখো, একটা দোকানও কিন্তু এখানে খোলা নেই। আর কিছু কিছু লোক এখানে আবার এক্সারসাইজও করছে।
আমরা এলে এখানে বসে থাকি। আর এটা হচ্ছে সূর্য মন্দির, খুব সুন্দর একটা সূর্য মন্দির। আর এই জায়গাগুলোতে পুরো স্টল বসে, যে জায়গাগুলো দেখছো। নদীর জল কিন্তু একদম কমে গেছে, দেখেছো? বৃষ্টি নেই, একদম জল নেই, একদম জল কমে গেছে। তোমাদেরকে একটু নিচে নামি দেখা। এই যে চাকাগুলো দেখছো, এখান দিয়ে কিন্তু খুব ইজিলি বড় বড় ঠাকুরগুলোকে নামানো হয়। আর আমরা এলে এখানে বসে থাকি। নৌকা, বিকেল বেলা করে নৌকা চলে, মানে রেটটা খুব বেশি, আগে তো কম রেট ছিল, এখন পার হেড বোধহয় 100 টাকা করে দিয়েছে। তো তাও ভিড় হয়, প্রচুর লোক আসে। আর দেখো কত জঙ্গল হয়ে গেছে নদীতে, সাইড অবধি একদম কচুরিপানা। আর জলগুলো কিন্তু ওই পাশ থেকে আসছে, ওই পাশটা মাইথন ড্যাম, ওই পাশটা। আর এই পাশে চিমনিটা আমাদের, যেখানে শেষকৃত্য করা হয়, চিমনি দেখাচ্ছি তোমাদের, একটু নামি। এই যে ব্লু রঙের যে ঘরটা দেখতে পাচ্ছ, তারা আমি একটু জুম করে দেখাই। তো এই যে এই ব্লু রঙের যে ঘরটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমাদের এখানকার চিমনি। মানে কেউ মরে গেলে তাকে এখানে দাহ করা হয়। ইলেকট্রিক চিমনি যেটা আছে, শ্মশান ঘাটও বলতে পারো। এখানে দু রকমের ব্যবস্থা আছে, একটা চিমনিও আছে, একটা এমনিও আছে, মানে পোড়ানো হয়। তো আমার যখন দিদা মারা গেছিলো তখন কিন্তু এখানেই নিয়ে আসা হয়েছিল, এখানেই পোড়ানো হয়েছিল। আর এই জলগুলোতে দেখো কচুরিপানাগুলো কেমন ভেসে ভেসে যাচ্ছে। সামনেটা তো একদম জঙ্গল হয়ে আছে, ডিপ আছে। এই যে বাঁশের ব্যারিকেড করা আছে, এখানের পর থেকে কিন্তু ডিপ আছে, ওই জন্য ওই অবধি ব্যারিকেড করা আছে। ওর বাইরে গেলে কিন্তু বেশ অনেকটাই গর্ত। আর ওই পাশে দূরে যে লাইট জ্বলছে দেখো, ওটা হচ্ছে কিন্তু বাঁকুড়া, ওটা বাঁকুড়া। আর আমি যে পেরিয়ে এলাম ব্রিজটা, ওই যে দূরে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা দূরে, ওটা পেরিয়ে কিন্তু আমি এসেছি। ওটা হচ্ছে ব্রিজটা, যে গাড়িগুলো যাচ্ছে। আর ওই যে দূরে পাহাড়গুলো, জানি না তোমাদের চোখে পড়ছে কিনা, ওটা মানে বাঁকুড়ার পাহাড়। এখান থেকে বাঁকুড়া পাহাড়গুলো দেখা যায়। এখন সকালবেলায় তো মেঘ হয়ে আছে, এই জন্য একটু আবছা আবছা দেখাচ্ছে। মানে মেঘ বলতে মানে পুরো ওয়েদারটা কিন্তু ক্লিয়ার হয়নি। কি সুন্দর লাগছে দেখো দৃশ্যটা। আমি রোজ সকালে কিন্তু এখানেই আসি। আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমাকে জিজ্ঞেস করে যে তুই কোথায় যাস ওয়াকিং করতে, মর্নিং ওয়াকটা করতে। তো আমি মর্নিং ওয়াক করতে এখানেই আসি। পাহাড়টা কিন্তু খুব সুন্দর লাগছে, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না। ঠিক মানে ব্যারেজটার পিছন দিকটাতেই রয়েছে পাহাড়টা, দারুণ লাগছে এখান থেকে দেখতে। কিন্তু সকালবেলা জলটা বেশ মাঝখানটায় পরিষ্কার থাকলে এই পাশে নেমে একটু মুখটা ধুতাম, পুরো ঘেমে চান করে গেছি আমি। অনেকটা রাস্তা এসেছি, অনেকটা, প্রায় 2 কিলোমিটার। তো এখানে অনেকে এক্সারসাইজ করছে দেখো। তোমাদের জায়গাটা কেমন লাগছে একটু বলবে আমাকে, মেসেজ অবশ্যই কিন্তু জানাবে যে আমার জায়গাটা তোমাদের কেমন লাগলো। অনেক সময় কিন্তু অনেক নৌকা থাকে, এগুলো মানে মানে মাছ ধরে সকালবেলায়। আজ কিন্তু একটাও নেই, জল কম হয়ে গেছে বলে কি জানি না, কিন্তু খুব কম। অনেকে মর্নিং ওয়াকও করছে দেখো। এই রাস্তাটা কিন্তু অনেকে, যেহেতু ফাঁকা রোডটা, সেহেতু অনেকে মর্নিং ওয়াক করে। জলটা কি সুন্দর লাগছে না, কি স্মুথলি যাচ্ছে দেখো গাছগুলো, মানে মনে হচ্ছে ছোটো ছোটো একটা পাহাড় ভেসে ভেসে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সূর্য মন্দিরটা বিকেলবেলা এখানে আরতি হয়, মানে 10টা পুরোহিত মিলে একসাথে এখানে আরতি করে। এখানে যেমন ওই কী বলবো, হরিদ্বারে যেমন ভাসান হয়, ছোটো ছোটো প্রদীপ ভাসান হয়, এখানেও কিন্তু এরকম সিস্টেম আছে। 10 টাকা করে তুমি প্রদীপ কিনতে পারবে। প্রদীপ কিনে কিন্তু ওরাই পুজোটা করে দেবে, সংকল্প করে দেবে, তারপর তুমি এই নদীতে ভাসাতে পারবে। ওটা ঠিক 5:30টার সময় শুরু হয়। তো কেউ যদি চাও এখানে এসে প্রদীপ ভাসাতে, তো আসতে পারো। আমি বলবো যে একদম এসে দেখতে পারো, দারুণ দেখার মতন জিনিস কিন্তু এই আরতি হওয়াটা, খুব সুন্দর লাগে। তখন বিভৎস ভিড় হয়, মানে জায়গা পাওয়া যায় না, এতটা ভিড় হয়। আর অনেকে আমরাও প্রদীপ ভাসিয়েছি, আমার মাও এসে প্রদীপ ভাসিয়েছে, মানে অনেকবার। আমি একবার না, অনেকবারই প্রদীপ ভাসিয়েছি আমার পরের সাথে বলে। যখনই আসি প্রদীপ টদীপ ভাসাই, দেখো ওইদিকে ওরা সব নামছে। এখানে কিন্তু অনেকেই সকালবেলায় আসে, হাঁটে, বসে, এক্সারসাইজ করে, ওরা মন্দিরে যাচ্ছে। মন্দির কিন্তু এখন তালা দেওয়া, এখন মন্দির খুলবে না।
এখানকার যে মেন পুরোহিত সে আসা না অবধি কিন্তু মন্দিরটা খুলবে না। এটা সূর্য মন্দির। কি সুন্দর না জায়গাটা, খুব সুন্দর। আর এত সুন্দর হাওয়া চলছে, দাঁড়া আমি কিন্তু বসি। অনেকক্ষণ হেঁটে এলাম তো পুরো পাটাগুলো ধরে গেছে। একটু বসে আবার রওনা দিয়ে চলে যাবো বাড়ি এখনই। যেহেতু ছেলে সকালবেলায় স্কুল, মানে 6:30টায় গাড়ি, সেহেতু মানে হাঁটাটা অনেকটা বন্ধ হয়ে যায়, টাইম পাই না। কারণ হেঁটে গিয়ে আবার রান্না করার টাইমটা একদম হয় না, টিফিন করাও খেয়ে যায় সেটা বানানো, তো মাঝে মাঝে আবার স্কিপ করে দিই হাঁটাটা। কিন্তু দেখলাম না সামনে পুজো আসছে, হাঁটতে হবে। তো আর আমাদের বাড়িতে যা খাওয়া দাওয়া, যা রিচ, আর আমাদের সত্যি কথা বলতে রান্নার মাসি যা রিচ খাবার বানায়, যা তেল মশলা দেয়, তাতে করে কিন্তু মর্নিং ওয়াক যদি না করে, একটু এক্সারসাইজ না করি, তাহলে কিন্তু মুশকিল আছে, ওয়েট প্রচুর বেড়ে যাবে। দূরে দেখো একটা নৌকা কিন্তু চলছে, মাছ ধরছে। জানি না একটু ভিডিওটা ততটা দেখা যাচ্ছে না, কিন্তু একটা নৌকা চলছে, অলরেডি মাছ ধরছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে, ব্যাক করবো বাড়িতে এখনই। তো সবাই এখন বাড়িতে ঘুমাচ্ছে, আমি বাড়ি থেকে তালা দিয়ে এসেছি। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও, যে আমার এই সকালের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করো। আর যারা যারা এখানে আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখানে একবার ভিজিট করে যেও, খুব সুন্দর প্লেস, খুব সুন্দর। আর যদি আরতিটা দেখতে চাও, সন্ধ্যের আরতিটা আমি বলবো বিকেল 5:30টার সময় যেটা হয়, তো তোমরা অবশ্যই এখানে আসতে পারো 5:30টার সময়, এসে কিন্তু দেখতে পারো। ওটা দেখার মতন জিনিস, প্রদীপ ভাসাতে পারবে, এমন কিছু মানে হাই প্রাইসও না, 10 টাকা দিলেই প্রদীপ দেবে, তোমরা ওরাই সাজিয়ে দেবে পুরোটা। তো তোমরা এখানে এসে সেটা কিন্তু করতে পারো। এখানে দেখো এসে মুখ ধুচ্ছে জলে, জলটা কিন্তু খুব নোংরা। আমি বলবো এখানে জলে মুখ ধোয়াটা একদমই উচিত না, প্রচুর নোংরা জল এখানকার। তো যাই হোক, মুখ ধুচ্ছে একটা মানে বাচ্চা, তার বাবা, দুজন মিলে। আর এই যেখানে এক্সারসাইজ করছে দেখো সবাই, সুন্দর। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।